যেসব কৃষকরা এখনো পর্যন্ত পিএম কিষাণের জন্য আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন, তা আবার অফলাইন নয় অনলাইন প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। মাত্র আপনার মোবাইল দিয়ে কিছু 2-3টে প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু আপনার পিএম কিষাণের টাকা আপনি প্রত্যেক মাসে আপনি পেতে পারবেন। বছরে 6,000 টাকা অ্যাপ্লাই করা 7 থেকে 14 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনার পিএম কিষাণের টাকা। দেখতে পাচ্ছেন পিএম কিষাণের অফিসিয়াল পেজে চলে এসেছি। সবার প্রথমে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করবেন, আপনি রুরাল থেকে করছেন না অরবান থেকে করছেন। যদি আপনি গ্রাম থেকে করছেন তো রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি শহর থেকে করছেন তো অরবান সিলেক্ট করবেন। যেহেতু আমরা গ্রাম থেকে করছি রুরাল সেট করেছি। তারপরে আপনি আপনার আধার কার্ডের নাম্বার, ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু আপনার স্টেট, আপনি যে স্টেট থেকে করছেন ওই স্টেটের কিন্তু আপনি নাম সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে আপনার ক্যাপচার কোড, এখানে তো পাচ্ছেন এই ক্যাপচার কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচার করতে পারছেন, এই ক্যাপচার কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওতে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেরিফাই ওটিপি অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। করার পরে আপনি এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্ট অর্ডার সিলেক্ট করবেন। করার পরে আপনি কিন্তু আপনার ব্লক, আপনি যে ব্লকের আন্ডারে আপনি থাকেন ওই ব্লকের নাম এখানে চুজ করবেন। করার পরে আপনার ফার্মার ডিটেলস, যেমন আপনার নাম, আপনি মহিলা না পুরুষ ওটা আপনি সেট করবেন। করার পরে এখানে তো আছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ST SC বা সিভিল কাস্ট বা ওবিসি বা জেনারেল আপনি যা হয়ে থাকেন তো ওটা আপনি সিলেক্ট করবেন। করার পরে ফার্মার টাইপ, এখানে আপনি যদি আপনার জায়গা 2 হেক্টরের কম থাকে তাহলে আপনি কিন্তু আদার্স চুজ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন টাইপ অফ আইডেন্টিটি প্রুফ, এখানে আপনি আপনার আধার কার্ড সেট করবেন। করার পরে আপনার আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার, আপনার সব কিছু শো করবে, আপনার পিনকোড নাম্বার সব কিছু এখানে শো করবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন, এখানে আপনি আপনার ল্যান্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার ওই নাম্বারটা আপনি এখানে পেয়ে যাবেন। ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনি রেশন কার্ড নাম্বার, এখানে আপনি আপনার রেশন কার্ড যে আছে ওই রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার রেশন কার্ডের যে ডেট অফ বার্থ আছে বা আধার কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ আছে ওই ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অ্যাকসেপ্ট ফর পিএম কিষাণ মানধন যোজনা, যদি আপনি মানধন যোজনায় অংশগ্রহণ করতে চান বা যদি চান তাহলে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপরে আপনি নিচের দিকে আসবেন। এখানে আসার পরে তো আছেন অনারশিপ ল্যান্ড হ্যান্ডিং, এখানে আপনি সিঙ্গেল না জয়েন্ট, যদি সিঙ্গেল থাকে তো আপনি এখানে সিঙ্গেল চুজ করবেন, যদি জয়েন্ট থাকেন তো জয়েন্ট চুজ করবেন। করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনি আপনার রেকর্ডের যে কপিটা আছে ওটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম ডিটেলস চাইবে, এখানে আপনি আপনার খতিয়ান নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার জায়গার দাগ নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার এরিয়া, আপনি এরিয়াটা কত আছে, কত হেক্টরে আছে ওটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এখানে যদি আপনার রেকর্ডটা যদি আপনার 2019 সাল মধ্যে হয়ে থাকে তো যদি বিফোর, যদি 2001-2-19 এ যদি আগে হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। যদি 1-2-2019 পরে হয়ে থাকে তাহলে আপনি ওটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে আপনি ল্যান্ড ট্রান্সফার ডিটেলস আপনি ক্লিক করবেন। এই জায়গাটা আপনি কিভাবে পেয়েছেন, ওটাকে আপনার কেউ দিয়েছে, না আপনি আপনার বাবার মৃত্যুর পরে পেয়েছেন, না আপনি ওটা কিনেছেন বা কেউ আপনাকে গিফট করেছে। তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। করার পরে কোন ডেটে ওটা কেনা হয়েছে বা নিয়েছেন বা কেউ আপনাকে দিয়েছে ওই ডেটটা আপনি এপাশে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে আসবেন। এতে পাচ্ছেন যদি আপনার পাট্টা নম্বর থাকে তো আপনি ইয়েস করবেন, যদি না থাকে তো অর্ডার ন করে দেবেন। তারপরে আপনি আপনার রেকর্ডটা 200 কেবির মধ্যে আপনি এখানে আপলোড করে দেবেন। আপনি যদি আপনার জায়গার তথ্য আরও দিতে চান তাহলে আপনি অ্যাড অপশানে ক্লিক করে কিন্তু আপনি আবার অ্যাড করতে পারেন। যেহেতু আমরা করেছি তাও আমরা সেভ অপশানে আপনারা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি
ইওর ফার্মার আইডি, আপনার ফার্মার আইডি আপনাকে দিয়ে দেবে। এই ফার্মার আইডি কিন্তু আপনি অবশ্যই নোট ডাউন করে রাখবেন, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে যাব ব্যাকে। দেখতে পাচ্ছেন আমরা ব্যাকে চলে এসেছি। আসার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছেন সাইডে কর্নার দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচার কোডটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্রুভ হয়েছে কি না, পেন্ডিং আছে কি না সব কিছু শো করবে। এতে পাচ্ছেন আপনার আধার কার্ড নাম্বার, আপনি কোন স্টেট থেকে করছেন, আপনার রেজিস্ট্রেশন ডেট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন, সব কিছু আপনার ডিটেলস শো করবে। 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভেল হয়ে যায়। তারপরে আপনাকে কী করতে হবে, কী করলে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এটা ছিল প্রথম প্রসেস। সেকেন্ড হচ্ছে আমি আপনাকে একটা ফর্ম দেব, ওই ফর্মটা নিয়ে আপনি কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনার যাবতীয় তথ্য যেমন ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার ব্যাংকের ডিটেলস এবং আপনার জায়গার রেকর্ড সব কিছু নিয়ে একসঙ্গে অ্যাটাচ করে আপনাকে যে কোনো একটা কৃষি বিভাগ ওখানে আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু আপনার পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আপনার তার জন্য আপনার টাকাটা কনফার্ম চলে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যখন আপনার পিএম কিষানের কিস্তি আপনাকে দেওয়া হবে, তখন যখন সবার দেওয়া হবে আপনার টাকাও একসঙ্গে আসবে। তার জন্য আপনাকে অন্য কোনো কিছু করা দরকার নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ, ধন্যবাদ। তার সঙ্গে বলে রাখি, আপনার জায়গার রেকর্ডের সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশানটা করলেন ওই অ্যাপ্লিকেশান একটা কপি আপনি একসঙ্গে অ্যাটাচ করে দেবেন।